হ্যালো ফ্রেন্ডস, ভেরি ভেরি গুড নুন। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। দেখো, আমরা এসেছি শামসেরনগর, আমার এক মাস্তুতো ননদের বাড়ি। আমরা এখন ডিঙি নৌকাতে উঠবো, আর এটা প্রথমবারের জন্য আমাদের এক্সপেরিয়েন্স হবে। একদম জঙ্গলের ধার দিয়ে আমরা এই নৌকায় করে ঘুরবো, একদম কাটা তার ঘেঁষে ডিঙি নৌকায় করে আমরা ঘুরবো। এটা আমাদের প্রথমবারের জন্য অভিজ্ঞতা হচ্ছে। বড় নৌকায় করে ঘুরেছি, সেটা আলাদা। বড় নদীতে আর এরকম ছোট ফাঁড়ির মধ্যে দিয়ে এখন ভাটা থেকে সবে জোয়ার লেগেছে, মোটামুটি দেখতে পাচ্ছ। এখনও সম্পূর্ণ জোয়ার হয়নি, তো আমরা এখনই বেরিয়ে পড়ছি। কিছুক্ষণ এই ডিঙি নৌকায় করে ঘুরবো। আমার ওই মাস্তুতো দিদির 2 ছেলেকে নিয়েছি, ওরাই মোটামুটি নৌকা বইবে। সঙ্গে জামাইবাবুকে নিয়েছি, আর যার নৌকা তিনি আছেন, আর মোটামুটি আমরা। তো চলো, আমরা এবার সবাই উঠে পড়েছি। এবার জার্নি স্টার্ট। আর একদম চুপচাপ, বেশি কথা না, যাতে বন্য জন্তুগুলো ধারে আসতে পারে সেই সুযোগটা করে দিতে হবে। এইগুলো কেওড়া গাছ, এইগুলো এইগুলো এই উঁচু উঁচু এই বড় বড় এই ওই উঁচু উঁচু হ্যাঁ ওই কেওড়া গাছ। কেওড়া। এটাই হচ্ছে সব থেকে ভালো এক্সপিরিয়েন্স। কিন্তু বড় নৌকায় গেলে তো কোনো মজাই পাওয়া যায় না। ওটাতে গেছি আমরা একবার। খেতে হবে না, চুপ কর। দেখ দেখ, ওই যে ও কেমন চুপচাপ আছে। অনু, অনু না ওর নাম? অনু যেমন চুপ আছে তেমন চুপ থাক। একদম একদম শোনো শোনো, টাকা শোনো। দুষ্টু কই, দুষ্টু টাকা। ওইদিকে দেখ ওইদিকে। আমরা একদম চুপি চুপি চলেছি, দেখতেই পাচ্ছ। পুরো জঙ্গলের গা ঘেঁষে ওপাশে তার দেওয়া, যাতে জন্তুরা আসতে না পারে। আর বেশি শব্দ করলে কিন্তু ওরা দূরে পালিয়ে যাবে, তো ওই জন্য একদম চুপি চুপি চলেছি। হ্যাঁ, ওই নিচে যেগুলো হচ্ছে না, এই যে এই যে লাল লাল মতো, ওই পাশে আছে। এই পাতা দিয়ে ঘর ছাওয়ার কাজও করে, খুব ভালো হয়। আমি শুনেছি, গল্প শুনেছি দাদার। এই তো কি সুন্দর এক ফলের এক আম। ওই বড় বড় ফল আছে এখানে। শুনেছি এই মানে এগুলো অনেকদিন নাকি টেকে ঘর ভালো। দাদুর কাছে গল্প শুনেছি। হ্যাঁ, কি ওইগুলো কাটা কাটা ছোট ছোট এখন তৈরি হচ্ছে, পরে অনেক বড় বড় ফল তৈরি। দেখো পম কি বলছে, ছোটবেলায় তুমি তো আমাকে ঘোরাওনি, এখন আমি তোমাকে ঘোরাচ্ছি, ঘোরো। তোমার ঘোরাও নি, এখন আমি তোমার ঘোরাচ্ছি, তুমি ঘোরো। তখন তো জঙ্গলের জ দেখতে দিত না। কত রকমের পাখি পাখি আছে দেখো। কি সুন্দর শীষ। অনেক পাখি ডাকবে, চুপচাপ দেখো। এই দেখো কতটা জঙ্গলের পাশ দিয়ে আমরা চলেছি। আর সত্যি এটা প্রথমবারের জন্য আমাদের অভিজ্ঞতা, তো বেশ ভালোই লাগছে, সেই সাথে কিন্তু একটু ভয়ও করছে। জোয়ার লেগে গেছে অলরেডি, জলটা বাড়তে শুরু করেছে। তো চলো তোমাদেরকে দেখাই যে মোটামুটি জোয়ার লাগলে এই যে দেখো গাছের মানে যে অবধি ভিজে আছে ওই অবধি কিন্তু জলটা বাড়ে। এই যে দেখো ওই অবধি গাছে দাগ হয়েই আছে যে অবধি জলটা বাড়ে, তো সেটা দেখেই আমরা বুঝতে পারছি। আর এখানে দেখো নানা রকমের গাছ আছে, কেওড়া, গরান, সুন্দরী, তারপরে হোগলা, যেগুলোর পাতা তোমাদের দেখালাম একটুখানি আগে। ওর ফলটা আবার খায়ও। দিয়ে রাত্রিবেলা এর মধ্যে এখানে দুজন থাকে, যারা থাকে এখানে 3-4 জন থাকে এর ভিতরে। 4-5 দিন পর জঙ্গল থেকে অনেকেই কাঁকড়া ধরে ফিরছে, তো তাদের সাথে কথাও হচ্ছে। এই যে দেখো, আর ওনারা এই নৌকার মধ্যে পুরো 4-5 দিন স্টে করে এবং ওখানেই রাত্রিরে শোয়, এবং শুধুমাত্র ওপরওয়ালাকে ভরসা করেই ওরা চলে। মানে বলতে গেলে বাঘের সাথে রাত কাটিয়ে আসে। আর ওনাদের কাছ থেকে আমরা একটু শুনছিলাম যে কাঁকড়া কত করে পাওয়া যাবে কি না, এই সমস্ত বৃত্তান্ত। অনেকেই কাঁকড়া নিয়ে ফিরে গেছে, আবার কেউ কেউ দেখো ফিরছে।
আবার এই দেখো কেউ আবার একা একাও এরকমভাবে ওখানে কি ধোপা ফেলে না কি একটা বলছিল যে কাঁকড়া ধরছে। দেখছো এত কতটা কষ্ট করে এরকম জলের মধ্যে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা তারপরে কাঁকড়া ধরে। তো সেই কাঁকড়ার দাম তো হবেই, এটাই স্বাভাবিক। আর কখনো পায় কখনো পায় না, কোনো ঠিকও নেই। এইভাবেই চলে এদের জীবনযাত্রা। কাঁকড়া ধরেছো? রেবা মানুষ বিয়ে হওয়ার আগে থোপা ফেলে কাঁকড়া ধরেছি। হ্যাঁ, ফরেস্টের লোকজন দেখো এই তারের উপরে আরও একটা তার এরকমভাবে প্রত্যেক বছরে একটা একটা করে তার বাড়াতে থাকে। যখন ভাটা থাকে তখন এই তারগুলোকে লাগিয়ে দিয়ে যায়, আর এরকমভাবেই চলে। তো চলো আমরা অনেকক্ষণ চড়ছি, একটু বাচ্চাদের খিদেও পেয়ে গেছে, তো কি কি খাবার দাবার আছে সেগুলোই এক এক করে আমাদের ঝোলা থেকে বেরোচ্ছে। তারপরে একটা জায়গায় একটুখানি নৌকাটাকে দাঁড় করিয়ে সবাই গেল কাঁকড়ার খোঁজ করতে। তো ওই জন্য আমি একটু দাঁড়িয়েছি। আর যখন নৌকা থেকে সবাই লাফিয়ে নামছিল, মানে ডিঙি নৌকা তো প্রচুর দুল ছিল, আর নৌকায় উঠেও না আমার তো প্রচণ্ড ভয় করছিল, কারণ প্রথমবার উঠেছি, এত দুল ছিল আমি তো ভাবছিলাম যে পড়েই যাব, আর কেনই বা উঠলাম। তো তারপর পম বললো যে বসো বসো, বসলে আর কিছু হবে না। প্রথমবার উঠলে যা হয়, প্রথমবারের জন্যই এক্সপেরিয়েন্স করলে বেশি ভয় লাগে, নেক্সট টাইম কিন্তু আর অতটা ভয় পাই না। এই যে মাথার উপরে টিয়া পাখি। হ্যাঁ, শুরু হলো এই যে, দেখলি? এই কি করছো তুমি? না হবে হবে, ধ্যাৎ, এক দুবার পুরো আমার সারা গায়ে ফায়ে জল ছিটিয়ে দিল। হাল ধরেছে, ধরতে গিয়ে আসলে নতুন মানুষ তো নোংরা জল আমার সারা গায়ে মাঝে মাঝে ছিটিয়ে দিচ্ছে মজা করে। পড়িনি আবার কেমন মার। আর এইখানে দেখো একটা ছোট ছোট বাচ্চা মেয়ে, ওরাও হচ্ছে জাল ফেলে কাঁকড়া ধরছে। ডিরেকশন দে দে। এই তোরা আব্বা কানে বনে গে বাবা জাল ফেলে ছোট কাঁকড়া ধরছে, সেগুলোকে আবার রেখে বড় করে বিক্রি করবে। এরা জাল ফেলায় কি এক্সপার্ট। ওই দেখ কতক্ষণ হই হইতেছি, দেখ দেখছিস ওই কতই বলতেছি। শুধু সামনের ভিউটা দেখো কি অসাধারণ। আমাদের তো দারুণ লাগছে নৌকা চড়ে এরকম দৃশ্য দেখতে। আর তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। সুন্দরবনের এত কাছ থেকে সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরছি, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর খুব একটা বেশি বাড়াবো না। আর মোটামুটি আমরা চলেই এসেছি কাছাকাছি। কি দারুণ লাগছে, এখন পুরো জোয়ার, আর গাছগুলো অর্ধেকটা ঢেকে গেছে। ভাটার সময় আবার একটা অন্যরকম দৃশ্য। তো সত্যি আমাদের ভীষণ ভীষণ ভালো লাগলো নৌকা চড়ে। এখন ঘাটের মোটামুটি চলে এসেছি। ওখানে সব নামাচ্ছে। এখানে দেখো আর একটা নৌকা কাঁকড়া ধরে ঘরে ফিরেছে। আর এই গোলপাতা একটা বাড়ি নিয়ে আসবো ভাবছিলাম, তার প্ল্যান চলছিল, যদিও সম্ভব হয়নি। তো চলো আজকের মতো টাটা। এরপরে নেক্সট ভিডিওতে থাকছে আরও সুন্দর কিছু দৃশ্য, তোমরা অবশ্যই অপেক্ষায় থাকো তার জন্য। সামনে বানরগুলো এখনও কিন্তু কিচির মিচির করেই যাচ্ছে। আজকের মতো বিদায়, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থেকো। আমরা এখন নেমে পড়েছি, একদম ঘাটের কাছাকাছি চলে এসেছি। আরো ওই 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 কেওড়া গাছটা দেখা যাচ্ছে না? ওই হ্যাঁ, ওর ভেতরে একটা বসে আছে। এখানে তো হরিণ বেরোনোর কথা। হরিণ ওই পাশে বেরো। জল আছে না, ওটা একটু উপরের দিকে। আর ওইদিকে ওরকম বানর সব দিকে লাইন দিয়ে বানর আসছে।